नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो एक बाटी ओट्स ओ एकटा पाका आम दिए हेल्दी ब्रेकफास्टेर रेसिपि जा मात्र 10 मिनिटे बानिये नेওয়া যায়। এই हेल्दी ब्रेकफास्टेर रेसिपि किभाबे करछि ता आमार भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखार अनुरोध रइल। এই रेसिपि बानाনোর জন্য গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিচ্ছি এক বাটি ওটস। অবশ্যই এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। ওটস আমাদের দ্রুত ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণ করছেন এইভাবে ওটস ও পাকা আম দিয়ে এই রেসিপিটা বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে। ওটসটাকে মোটামুটি হালকা করে নেড়ে নিতে হবে। মোটামুটি হালকা করে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিচ্ছি আমি 1 চামচ মৌরি। মৌরি দিলে সেন্টও হবে এবং মৌরিটাও ওজন কমাতে সাহায্য করে। আর দিচ্ছি এক বাটি সুজি। ওই একই বাটির পরিমাপে সুজি নিয়েছি এবং সুজি ও ওটসটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। এই হেলদি ব্রেকফাস্ট খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং এটা খুবই স্বাস্থ্যকর। কিছুক্ষণ এইভাবে সুজি ওটসটাকে নেড়ে নিয়েছি। আগের থেকে অনেকটাই সুজিটা দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ভালোভাবে নেড়ে নিয়ে এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কেমন হয়েছে খুলে দেখাচ্ছি দেখুন। একদম পুরো যেভাবে আমাদের আটা হয় ঠিক সেই রকমই পেস্টটা হয়েছে। এবার এখানে আমি নিয়েছি একটা পাকা আম। আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। এই পাকা আমের সিজনে এইভাবে ওটস ও আম দিয়ে ব্রেকফাস্ট বানাবেন, বাচ্চাদেরও খুব পছন্দ হবে এবং বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে। আমটাকে ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত আমটাকে কেটে নিয়েছি। আম কাটা হয়ে গিয়েছে। এবার আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কেমন হয়েছে। ভালোভাবে পেস্ট করে নিতে হবে যেন আমের মধ্যে গোটা ভাব না থাকে। এবার এখানে একটা পাত্র নিয়েছি। আর পাত্রের মধ্যে ওটসের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। আর দেবো আমের মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে ওই একই বাটির পরিমাপে এক বাটি জল দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘনভাবেই থাকবে। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। অনেকে তো অনেক রকমভাবে ব্রেকফাস্ট বানান, এইভাবে একবার বানাবেন, খুব সুন্দর হবে খেতে। বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দেওয়া যেতে পারে এবং হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন আছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। যেহেতু এতে সুজি আছে সুজিটা ভালোভাবে মিশে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা আগের থেকে আরেকটু ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল। অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এক হাতা করে ব্যাটার এর মধ্যে থেকে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে একটু গোল করে দেবো। এটা দেখতেও দারুণ হয়, খেতেও খুব সুন্দর হয় এবং খুব কম সময়ে দ্রুত এটাকে বানিয়ে নেওয়া যায়। একদিকটাকে মোটামুটি সেঁকে নিয়ে এবার উল্টে পাল্টে অন্য দিকটাকেও সেঁকে নিতে হবে। এই সময় কাজটা একটু আস্তে করতে হবে, এগুলো একটু নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই খুব ধীরে সুস্থে এগুলোকে করে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে এবং খেতে হয় দুর্দান্ত। অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। প্রত্যেকটা আমি সেঁকে নিয়েছি। একটা হাতে তুলে ভেঙে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার ওটস ও পাকা আমের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।